মসজিদে আকসাকে তারা নির্মমভাবে ধ্বংস করছে এবং তারা সেখানে ঢুকে মুসলমানদেরকে বের করে তারা নিজে ইবাদত করতেছে। আমরা আমাদের সরকার কাছে আবেদন করতে চাই, আমরা জাতিসংঘের কাছে আবেদন করতে চাই, সেই যাদের মতো কুত্তাই নেতানিয়াহুকে এই ফিলিস্তিন থেকে বের করা হোক এবং ইসরায়েলের মতো দেশটাকে ধ্বংস করা হোক। সেই সাথে সাথে বলবো, আমাদের মুসলিম হিন্দুস্তানে ইন্ডিয়ায় যেভাবে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, খানকা শরীফ ভাঙা হচ্ছে, তাদেরকে ধ্বংস করা হোক। তাদের প্রতিবাদে আজকে মিছিল শান্তিপূর্ণ মিছিল, আমাদের মিছিল শান্তিপূর্ণ মিছিল। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনের উপর চলা ইসরায়েলি আগ্রাসন রুখতে রাজধানীতে শুরু হয়েছে মার্চ গ্যাদারিং ফর প্যালেস্টাইন। সেটি আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি রাজধানীর প্রেস ক্লাব মোড় থেকে। আমরা দেখছিলাম আজ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্নি আলেম ওলামারা এসে যুক্ত হচ্ছেন। তাদের যে মার্চ গ্যাদারিং ফর প্যালেস্টাইন সেটি আমরা দেখছি। তাদের এই কর্মসূচি সফল করতে আমরা দেখছি বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমরা তারা আসছেন, একে একে মিছিল নিয়ে তারা কিন্তু এগিয়ে আসছেন এবং তারা যাচ্ছেন এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। তবে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আসলে তাদেরকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি, যে জন্য আসলে খুবই ফুসে উঠেছিল পুরো সুন্নি সমাজ, সেটি আমরা দেখছিলাম। বেশ কিছুদিন ধরে চলমান ইসরায়েলি যে আগ্রাসন চলছে ফিলিস্তিনে, সেই আগ্রাসন প্রতিরোধে অর্থাৎ সেই আগ্রাসনের প্রতিবাদে মূলত আজকের এই সমাবেশের ডাক দিয়েছে সুন্নি আলেম সমাজ, সেটি আমরা দেখছি। আজ সকাল থেকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে কিন্তু এসে জড়ো হচ্ছিলেন আলেম ওলামা যারা রয়েছেন, তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা আমরা দেখছি তাদের এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আজকের রাজধানীর যে মোড়গুলো রয়েছে, অর্থাৎ শাহবাগ মোড়, প্রেস ক্লাবের মোড়, সেসব মোড়ে কিন্তু আমরা দেখছি যে ধর্মপ্রাণ মানুষজনের উপস্থিতি বেশ লক্ষণীয়। অর্থাৎ সকল মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং বর্তমানে যারা রয়েছেন আলেম ওলামা তারা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছেন শাহবাগ উদ্যানের দিকে। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আহলে সুন্নাত জামাতের সমস্ত পীরবাস আমরা একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি, যা দীর্ঘদিন আমাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা একই হয়েছি সত্যের জন্য, সত্য ইসলামের জন্য। মানুষ মনে করে যে আহলে সুন্নাত জামাত যারা আছে আমরা এক ফিলিস্তিনের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে, শিশু বাচ্চা মহিলা মারতেছে, ভারত মুসলমান মারতেছে, আমরা সেই লক্ষ্যে এই প্রোগ্রাম করতে আসছি। এক শ্রেণীর লোক জানি আমরা প্রোগ্রাম করতে না পারি, সেই জন্য তারা বন্ধ করার পায়তারা করেছে। আমাদেরকে সরাসরি প্রোগ্রাম করতে দেয় নাই, আমাদের গোলাপবাগ প্রোগ্রাম করতে দেয় নাই। অনেক ছোট্ট একটি জায়গা প্রোগ্রাম আমাদের আজকে 20-30 লক্ষ লোকের জমায়েত, তারা জানি আমরা যদি স্টেজ না করতে পারি, জানি মানুষ না দেখতে পারে আমাদেরকে, স্টেজ করতে দেয় আমাদেরকে। আমাদের মনে অনেক ব্যথা, লক্ষ লক্ষ লোক জায়গা বাস বন্ধ করে দিয়েছে, যেন আমরা প্রোগ্রাম করতে না পারি। আমরা বিক্ষুব্ধ ভাবে মানুষ, আমাদের এই ঢাকা শহরে লাখ লাখ লোক, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লোক এসেছে। আমাদের আঞ্জুমান আসে বাংলাদেশ ট্রাস্ট থেকে আরম্ভ করে সমস্ত পীর মাসিক দরবার, বাংলা সমস্ত দরবার এসেছে। দুঃখের বিষয়, পরিকান্ত বিষয়, আমরা বারাকান্ত মন নিয়ে বলছি, সকাল অনেক এখনো রাস্তা আছে, আমাদের প্রোগ্রাম শেষ করে দিয়েছে। আমাদের আহলে সুন্নাত জামাত এরা সত্যের পক্ষে একটা লাঠি হাতে নিতে পারে না, এরা অস্ত্র হাতে নিতে পারে না। এই জন্যই সত্য বলি, ভালো ব্যবহার করি বিদায় আমাদের প্রোগ্রাম আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমরা যথা সময় প্রোগ্রাম শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা এবার জানান দিলাম আহলে সুন্নাত জামাত শান্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, মুসলিমদের পক্ষে। অর্থাৎ আমরা আগামী বছর যদি আমাদের আহলে সুন্নাত জামাত পীর মাসে ডাক দেয়, ইনশাআল্লাহ আপনারা যারা মিডিয়া কভারেজ করেন সবাই আমাদের কভারেজ করেন। আমরা সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে। ডক্টর ইউনূস সহ যারা বর্তমান সরকার আছেন, আপনারা কোনো পক্ষে যাবেন না, নিরপেক্ষভাবে। আমরা যারা অস্ত্র হাতে নেই না, লাঠি হাতে নেই না, সত্যের পথে আমাদের পক্ষে থাকবেন, আমাদের কথা শুনবেন। এই কোনো আওয়ামী লীগের প্রোগ্রাম না, এটা সুন্নিয়াতের প্রোগ্রাম, আপামর জনতার প্রোগ্রাম। আমরা আওয়ামী লীগকে ঘৃণা করি, আমরা ফ্যাসিস্ট ঘৃণা করি, শুধু ফ্যাসিস্ট ঘৃণা করি। আমরা শুধু আওয়ামী লীগ না, আমরা রাজনৈতিক বিপক্ষে, আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্ট ঘৃণা করি। আমরা সত্যের পক্ষে, ইসলামের পক্ষে। যারা বলছে, ভুল বুঝেছে, আল্লাহ তাদের বিচার করুক। আপনাদের কেন আওয়ামী লীগ ত্যাগ দেওয়া হচ্ছে? আওয়ামী লীগ ত্যাগ দেওয়া হচ্ছে কেন? একটা আপনার সরকারের একটা গ্রুপ আছে, তারা ইসলামের লেবাস নিয়ে বসে আছে, তারা মনে করে তারাই ইসলাম, আর এই দেশে ইসলাম নাই। প্রকৃত ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকৃত ইসলাম, ইসলাম না, এটা প্রমাণ করে দিয়েছে। আমরা কোনো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না। আমরা শ্রদ্ধা রেখে আমরা টাইম 12টায় আমরা 1 ঘন্টা প্রোগ্রাম শেষ করে চলে এসেছি। দর্শক দেখছেন ধর্মপ্রাণ মুসল্লিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যে ম্যাশ গ্যাদারিং ফর প্যালেস্টাইন সেটি নিয়ে তারা এসেছেন এবং সকলেই কিন্তু তাদের যে সমাবেশ সেটি নিয়ে আমরা দেখছিলাম আজ প্রেস ক্লাব মোড় থেকে তারা বের হয়েছেন। অর্থাৎ তাদের সমাবেশটি আজ হওয়ার কথা ছিল রাজধানীর গোলাপবাগ মাঠে, তবে সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি এবং তাদের অপর একটি সমাবেশ এখানে উপস্থিত হওয়ার কথা ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানেও আসলে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, যারই কারণে আসলে ধর্মপ্রাণ যে মানুষজন তারা কিন্তু তাদের সমাবেশটি বেলা 12টা নাগাদ তারা শেষ করে দেয় এবং 12টা নাগাদ শেষ করে তারা কিন্তু আসলে তাদের নিজ নিজ গন্তব্য রয়েছে সেখানে যাবে। আমরা দেখছিলাম আজ সকাল থেকে বিভিন্ন প্রান্ত অর্থাৎ দেশের 64 জেলা থেকে আসলে এখানে মাওলানা গিয়াসউদ্দিন তাহিরির ডাকে সাড়া দিয়ে ধর্মপ্রাণ যে মুসলিম অর্থাৎ সুন্নি আলেম ওলামা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু আজকে এই ম্যাশ গ্যাদারিং ফর প্যালেস্টাইন নামক যে সমাবেশ সেই সমাবেশে যোগ দিতে তারা এসেছেন। একেবারে লোকারণ্য হয়ে গিয়েছিল। আমরা দেখছিলাম আজ প্রেস ক্লাব মোড়ে এবং সকল শ্রেণীর মানুষের কিন্তু জমায়েত হয়েছিল আজকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মোড়ে।